বুঝাইতে গেলে বুঝি এইভাবে বুঝাইতে হয়। গেলাছি পরে দেবে তুমি কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। খালা, আমি ওর বান্ধবীর খালা না, আমি ওর প্রেমিক পুরুষ, আমার প্রেমিকা। অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক ভরসা, শুধু তোর জন্য। তোকে একটাবার কাছে পেতে চাই। মনে হইতাছে আজকে আমার সেই আশা পূরণ হইব। আহা, এত জোরাজোরির কি আছে? তুমি তো দূরের কেউ না, আমার মাইয়ার বান্ধবীর খালা। সবই ঠিক আছে, সম্পর্কও ঠিক আছে, শুধু তোমার রাজির অপেক্ষা। কিন্তু না, আর তোমার রাজির অপেক্ষা করব না। এখন যা, জোর করে এনে বাবা। বাবা, এসব তুমি কি শুরু করছো? না, তেমন কিছু না তো। এই আমি তোর বান্ধবীর খালারে বুঝাইতেছি, তার মাইয়া পরীক্ষা দিয়ে ঠিক ফিরাইব। অযথাই চিন্তা করতেছি। আসলে মায়ের মন তো হইছে, থামো এবার। মায়ের মন কি আর তোমার মনে কি চলে সেটা আমি খুব ভালো করে জানি। একজন মায়েরে বুঝাইতে গেলে বুঝি এইভাবে বুঝাইতে হয়। শোনো বাবা, আমার বান্ধবীর খালা এই বাড়িতে আসার পর থেকেই তুমি তার পিছনে লাগছো, খালি ঘুরঘুর করো। আচ্ছা বাবা, এই কথাটা কি মার কানে যাবো? দিমু মার কানে আমি? এই না, এটা তুই কি কস? এই কথা তোর মার কানে গেলে আমারে ঠিক রাখবো? আমার তো জানের ভয় আছে নাকি? জানের ভয় যদি থাইকাই থাকে তাহলে খবরদার, আজকের পর থেকে ওনার ধারে কাছে যাওয়ার চেষ্টা করবে না। উনি যদি ঘরে থাকে তুমি থাকবে বাইরে, উনি যদি টয়লেটে যায় তুমি থাকবা কই? টয়লেটের বাইরে, বুঝছো? মানে টয়লেটের দরজার কাছে খাড়া হয়ে থাকো? না, বাইরে বাইরে, একদম বাইরে, বুঝছো? এবার যাও যাও, মায়ের ডাক দিমু না। ঘোরাটি অনেক সহ্য করছি, আমি আর সহ্য করতে পারবো না। তোমাদের ভালোবাসা দেখে আমি সে কত দূর থেকে আমি আসছি তোমার কাছে, আমি একটু ভালো সময় কাটাবো, তা না? তুমি কি করতেছো? বোরকা পরে আমার ঘরের ভিতরে রাখতেছো। বোরকা পরা প্রেমিক পুরুষ, এটা কোনো কথা কত? আমি থাকতে পারবো না, চলে যাবো, কয়ে দিলাম। আহা, এত এমন করো কেন? ভালোবাসতে গেলে একটু প্রেমের পরীক্ষা দিতে হয়, বুঝো না তুমি? সব তো নিজের চোখেই দেখতেছো। যেমনি হোক আমি খুব তাড়াতাড়ি এই দিকটা ম্যানেজ করার চেষ্টা করবো। আর কয়টা দিন একটু ধৈর্য ধরে এরকম বোরকা পরে থাকো না, একটু বোরকা পরে প্রেমিক পুরুষ সাইজে থাকো না, সমস্যা কি? তোমার তো কোনো সমস্যা নাই, সমস্যা হলো আমার। সি 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 সি, তোমার আব্বা আমার দিকে কোন নজরে তাকাইছে বুঝতে পারছো? আমার তখন ভয় লাগতেছে, কবে না জানি আমার দর্শন করে ফেলে। আরে ধুর, এসব তুমি কি বলতেছো? আমার বাবা কেন তোমার ধর্ষণ করতে যাবো? সি 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 সি, দেখো আমার বাবা খারাপ ঠিক আছে, কিন্তু এতটা খারাপও না। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা অনেক ভালো, আমি নিজেই খারাপ। ভাই মাপ চাই, আমি এখানে থাকতে পারবো না, আমি গেলাম। আরে না না না, এটা কেমন কথা? তুমি গেলে হবো নাকি? দেখো একটু কষ্ট করে থাকো না। আমি এই বাড়িতে কষ্ট করে থাকতে পারবো না, আমার ইজ্জতটা বাঁচাও, নাহলে আমার অন্য কোনো জায়গায় দিয়ে হো। আমি এখানে থাকতে পারবো না, বুঝতেছো না কেন? তোমার বাবার লোক ভালো করে আমি বুঝতেছি। বুঝতে পারছি, এইখানে রাখলে যেহেতু ঝামেলা, তোমারে ইউসুফ ভাইগো বাড়িতে দিয়ে আসমু। ওইখানে তুমি নিরাপদে থাকতে পারবা, কেউ তোমার দিকে কুদৃষ্টি দিব না। ভালোই হয়েছে, বোরকা দিলে খোলা লাই। না 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 না, বোরখা পরে তোমার থাকতে হবো। তুমি ওইখানেও বোরখা পরে থাকবা। কেউ যদি তোমার মুখ দেখতে চায় তুমি বলবা যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মুখ আমি কাউরে দেখাই না, ঠিক আছে? ঠিক আছে, এই ছিল আমার কপালে। জানি যাবো এমন বোরকা পরে থাকা লাগবো। কি আমার একটা স্বাদের প্রেমিকা রে, আমার এখন বোরকা পরে প্রেমিক পুরুষে ঘুরে বেড়াইতে হইব, কি আর করার। আরে ধুর বোকা, এত কষ্ট করো না তো। ভালোবাসতে গেলে একটু মাঝে মধ্যে প্রেমের পরীক্ষা দিতে হয়। এবার যাইতে যাইতে তাড়াতাড়ি মুখোশটা পরে ফেলো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। চলো 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 এদিকে। ইউসুফ ভাই, ও ইউসুফ ভাই, বাড়িতে আসো নাকি? ইউসুফ ভাই, আরে ও তুমি? হ্যাঁ ভাবি, আমি একটু ইউসুফ ভাইয়ের কাছে আসছিলাম, একটু দরকার ছিল। তোমার ভাই তো বাড়িতে নাই, দোকানে গেছে। আর তোমার কি দরকার তুমি আমারে বলো। না মানে আসলে ভাবি হইছে কি, যেহেতু ভাই নাই আপনারাই বইলা যাই। এই যে আমার বান্ধবীর খালা, উনি একটু আমাকে বাড়িতে বেড়াইতে আইছিল, কিন্তু লজ্জার কথা কি আর কমু, আমার বাবার চরিত্র একদমই খারাপ। আমার এই খালাটার দিকে কুদৃষ্টিতে তাকাইছে। তাই ভাবছিলাম আর কি আপনাদের বাড়িতে যদি কয়টা দিন রাখতে পারতাম,
খুব উপকার হইতো। ও এই কথা, এটার লাগে আবার তোমার বাইরে লাগবো। আচ্ছা সমস্যা নেই, তুমি রাইখা যাও, আমার কাছে রেখে যাও, এখানে ভালোই থাকবো তোমার বান্ধবীর খালা। যাক ভাবি, খুশি হইলাম আপনি আমারে বড় বাঁচাইলেন। খালা, তুমি কয়টা দিন কষ্ট করে এখানেই থাকো, সময় মতো আইসা আমি তোমার নিয়ে যাবো, কেমন? ভাবি একটু দেখা রাখেন। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না তুমি। ঠিক আছে। খালা ঘরে আসেন। ইউসুফ ভাই। কিছু কইবা? হ্যাঁ ভাই, তোমার সাথে একটা দরকার ছিল, আর যার কারণে তোমাকে বাড়িতে গেছিলাম। কি দরকার? আসলে হয়েছে কি, আমার বান্ধবীর খালা, তার যাওয়ানোর ওই রকম কোনো জায়গা নাই, তাই আমাকে কাছে আইছে কিছুদিন থাকার জন্য। আর সেই জন্য ভাবিরে বইলা তোমাকে বাড়িতে তারে রাইখা আসলাম। আর তুমি তো জানো আমার বাবার চরিত্র সম্পর্কে। ওইছে আমার আর বুঝাইতে হইব না, চাচাই বুঝি তোমার বান্ধবীর খালা খুব নজর দিছে। তোমার বান্ধবীর খালা যে কয়েকদিন মন চাই আমার বাড়িতেই থাকবো, কোনো সমস্যা নাই। যাক ইউসুফ ভাই, তুমি আমার বাঁচাইলা, একটু নিশ্চিন্ত হইলাম। আচ্ছা, তোমার বান্ধবীর খালার চেহারা কেমন? চেহারা কেন ইউসুফ ভাই, চেহারা দিয়ে তুমি কি করবা? না মানে কইলাম এমনি আর কি। ওনার চেহারা আমিও ঠিক মতো দেখতে পারি না, কারণ উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনার চেহারা কারো দেখাইতে চায় না। আল্লাহ হেদায়েত দিক। ভাই আমি গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চেহারা মনে হয় ভালোই হবো, যাই দেখি একটা চান্স নেই, গরম ভাতে পানি দেওয়া যায় নাকি। তোর বাবার কি খারাপ, তার সাথে তো বল ভালো আমি। তুই কি ভাবছস আমি কোনো কিছু খেয়াল করি নাই না? যেই দিন থেকে ওই বুড়কালি মহিলা আমার বাড়িতে আইছে সেদিন থেকে তোর রূপ চেঞ্জ হয়ে গেছে, তোর পোশাক আশাক চেঞ্জ হয়ে গেছে। এই তোর চরিত্র এত খারাপ কেন? হ্যাঁ, এত খারাপ কেন তোর চরিত্র? ক এই তুমি এটা কি কইতাছো? আমি মানছি আমার চরিত্র আগে একটু খারাপ আছিল, কিন্তু এখন তো খারাপ না। এখন তো অন্য কিছু মনে হইলে মনে হয় হাসরেলের মতো তুমি আমার শেষ করে বলাইবা। আমি ভালো হয়ে গেছি, বোরকালির লগে আমার কোনো কিছু নাই। তোর কোনো কিছু নাই না? তুই কি মনে করছস আমি কিছুই বুঝি না? শোন, কুকুরের লেজ সারা জীবনও যদি সুন্দর ভিতরে বইরে থাকে না, তারপরেও ওর লেজ সোজা হয় না, ঠিক তেমনি তোর স্বভাব কোনোদিনও পাল্টাইবো না। একদম ঠিক কইছো মা। তুই আগে কও, কি ঠিক কইছিস? কি ঠিক কইছে? আমি তারা কইছি না ভালো হয়ে গেছি। ঠিকই তো, ভালো হইছো আর যাই হইছো, আমি যা কইছি ঠিকই কইছি, আর মা যা কইছে ওইটাও ঠিকই। অত ঠিক বে ঠিক আমি বুঝি না, তোর বাপেরে তোর থেকে আমি খুব ভালো করে চিনি। শোন, তোর বান্ধবীর ওই খালারে এই বাড়ি থেকে আজকে দিনের ভিতরে খেদাবি, তা যদি না খেদাইছিস না তোর বাপেরও খবর আছে, সাথে তোরও খবর আছে। হইছে হইছে মা, আর খবর টবর নেওয়া লাগবো না। আমি আমার বান্ধবীর খালারে এই বাড়ি থেকে পাঠিয়ে দিছি, উনি চলে গেছে, আজকের পর থেকে আর কারো বিরক্ত করবো না। ভালো করছস, এই কারণে তোর বাপের জীবনটা বাঁচলো, আর তা যদি না করতি না দেখাই দিতাম। ওই আই এটা তুই কি করছিস? কি করছিস? কেন এটা করছিস? তোর বান্ধবীর খালারে পাঠাই দিছিস কেন? তো কি করবো, লজ্জা করে না? আবার জিজ্ঞেস করতেছো কেন পাঠিয়ে দিছি? মা কি কথাটা জানবো, জানাই দিমু মারে আমি? হ্যাঁ ভালোই করছিস, অন্য বাড়ির মহিলাই বাড়িতে থাকবো কেন? খুব ভালো করছিস। এটাই জানি মাথায় থাকি। থাকবো নি, মাথায় থাকবো নি। এই মানুষটারে নিয়ে আর পারি না। কি ব্যাপার, এই সময় আবার আশিক কল দিল? হ্যালো হ্যালো, তুমি কই? কেন আমি বাড়িতে, তুমি কই? ঠিক আছে তো? আমি চৌরাস্তায় আছি। আরে তুমি আমার ইজ্জতটা একটু বাঁচাবা। আমি আমার কোথায় পাঠাইতেছি? তুমি কত তোমার বাবার কাছে পাঠালে, তোমার বাবা এক কাহিনী করলো। এখন তুমি পাঠালে তোমার ইসুফের কাছে। তোমার ইসুফ ভাই তোমার বাপের তুলনায় কোনো অংশে কম না। আমি একটু কম আর আমার ইজ্জতটা বাঁচাও বাবারা। মানে শেষ মুহূর্তে ইউসুফ ভাইও তোমার উপরে? চিন্তা করে না, চিন্তা করে না, আমি এক্ষুনি এই মুহূর্তে আসতেছি। তুমি কই আছো সেটা কও তো আমারে। আরে আমি পুকুর পাড়ে আছি। ইসুফ আমার দিকে চাইতেছে। তুমি তো তাড়াতাড়ি আসো না। ঠিক আছে, আমি আসতেছি, থাকো থাকো থাকো। খেয়াল আছে কলে দেবে তুমি?
যার প্রতি একবার নজর দিই না তারে আমি সহজে ছাড়ি না। তোমারে আমি ধরছি আর ছাড়ব না। ভাই এখন চলে যাইতেছো কেন? হ্যাঁ তোমরা না আসলে শুধরাবা না। তোমরা কি এটাও বুঝো না কোনটা পুরুষ আর কোনটা মহিলা? হেরা ঠিকই বোঝে, হেরা ঠিকই বোঝে, তুমি বোঝো না। আমার ইজ্জতের কোনো দামই দিলা না তুমি। ভালো হয়েছে, এই তো আমি আর তোমার লগে নাই, আমার বোঝা শেষ যে আমার পরিচয় তুমি তোমার বাড়িতে দিতে পারবে না। তোমার আমার প্রেম ভালোবাসা হইব না, আমি এই প্রেমিক পুরুষ হয়ে থাকতে পারবো না, আমি গেলাম। দাঁড়াও, তুমি যাও না। তুমি এইভাবে আমার রেখে যাইতে পারো না। আর যদি যাইতেই হয় তুমি আমার সঙ্গে করে নিয়ে যাবা। সত্যি বলতেছো? তুমি আমার সঙ্গে যাইবা? হ্যাঁ, আর না যায় কি উপায় আছে কও? আমি তোমার অনেক জ্বালাইছি, এইভাবে তোমার কষ্ট আর আমি সহ্য করতে পারতাছি না, তাই আমি তোমার সঙ্গে চলে যাব। যাক, শুনে খুব খুশি হলাম, মুন্ডা পুরো ভরে গেল। এতদিন পরে তোমার মাথায় জ্ঞান ঢুকছে। তো এই জ্ঞানটা যদি কয়দিন আগে ঢুকতো, আমার ইজ্জতের উপরে এত চাপ পড়তো না। থাক, চাপই তো পড়ছে, তোমার ইজ্জতের তো আর কিছু হয় নাই। শোনো, তুমি এইটা পইরা এখানে দাঁড়ায় থাকো, আমি বাড়িতে গিয়া শুধু ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? আমি কি দেখতেছি? আমার মায়াই কইল বোরখাওয়ালা খালা নাকি চইলা গেছে, কিন্তু না, এ তো চইলা যায় নাই, এই এলাকায় আছে। বুঝবার পারছি, আমার মনে হয় ওই মহিলাও আমার পছন্দ করছে, তার মনে ধরছি। আমারে খুশি না কইরা মনে হয় এলাকা থেকে যাইব না। হায় আল্লাহ, কপালে তেলে আসছিল। যাক, এখন তো বাড়ি থেকে অনেক দূরে আছি, যা করা আজকাই করতে হইব। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? চমৎকার মিউজিক দিছ। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? আমার থেকে দূরে থাকেন। শোনো, আমি সব বুঝি। তুমি যদি আমার সাইরা যাইতে না, চলে যাইতে। যাও নাই যখন, তখন মনে হয় তোমারও ধরো আমার মনে ধরছে। শোনো, বাড়ি থেকে মেলা দূর আছে, আর অযথা তুমি চিল্লাচিল্লি করো না, কারো কানে যাইব না, লাভ কি? তার চাইতে বরং আমি যা চাই দিয়ে দাও। ভাইজান, আপনি আমার ছেড়ে দেন কইতেছি। আজকাল না, আজকাল ছাড়তাছি না। এই শাহ আমার লাগে। আই খারা, মা, কই যাইতাছস? ব্যাগ হাতে কেন তোর? ইয়ে মানে ওই যে আমার বান্ধবীর খালা, উনি আবার আমারে পাঠাইছে। উনি তো অর্ধেক রাস্তা গেছিল গা, কিন্তু ওনার ব্যাগ নিতে ভুলা গেছে, তাই ব্যাগটা পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, আমার বাড়ি পর্যন্ত আসে নাই, এটাই ওর কপাল। যা তাড়াতাড়ি কাপড় চোপড় দিয়ে বাড়িতে ফিরে আয়। আচ্ছা মা, গেলাম। আর এই সমস্ত ঝামেলা আমার বাড়িতে যেন আর কোনো সময় না আসে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ওই আজকে চিল্লাচিল্লি করে কোনো লাভ হইব না, চুপ করে থাক, এর কি হইব না। চাই তাহলে দিয়া দে। এই খাটাস খাটাস। কি ব্যাপার? ওরে তো আমি এখানে দাঁড়িয়ে থাকতে বললাম, ও কই গেল? কি গো, কই তুমি? আশেপাশে আছো নাকি? আরে কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সর্বনাশ, আবার কি আমার প্রেমিকের ইজ্জত কেলাকেটা করতেছে? ছাইরে দাও আমার খাটাস বাটা। সাইরা দিব, তোর সাইরা দিব না। বাঁচাও বাবা! সি বাবা, সি, তুমি এত নিচে নামতে পারলা? এতদিন সবকিছু আমি মজার চলে নিছি, কিন্তু আজকে যা দেখতেছি, সি, আমার ঘৃণা লাগতেছে। তুমি এই ধরনের কাজটা কেমনে করতে পারতেছো কত? রাখ, ঘৃণা লাগতাছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি, তো আপন কেউ না, তোর বান্ধবীর খালা। আচ্ছা, তোরে তো সমস্যা কিসের? সমস্যা আছে। হ্যাঁ,
সমস্যা কি জানেন? সমস্যা ওর না আর আমারও না, সমস্যা হচ্ছে আপনার। আপনারা ভাবতেছেন যে আমি ওর বান্ধবীর খালা। আমি ওর বান্ধবীর খালা না, আমি ওর প্রেমিক পুরুষ, ও আমার প্রেমিকা। আপনার মায়ের আমি ভালোবাসি, আর আপনার মেয়েও আমার ভালোবাসে। আর এটা করছে কেন জানেন? কারণ আপনারা যদি মাইনা না নেন আমার, এই জন্য আমার ভালোবাসা দেখে আজকে এই অবস্থা আমার হয়েছে। আর আপনারা আমার দিকে কোনো জোর দিয়ে তাকাইছেন কেন? আপনি তো একজন মুরব্বী মানুষ, আপনার এই কাজটা করা কি ঠিক হয়েছে? সত্যি তো বাবা, চুপ করে কেন আছো? শুধু তাই না, খালি ওর দিকে তো না, তুমি যে কোনো মহিলা মানুষ দেখলে পরে তার দিকে এইভাবে কুদৃষ্টিতে তাকাও কেন? ঘরে আমার মা আছে না, আমার মা তো তোমারে ভালোবাসে। আমার মারে রাইখা কেন তোমার অন্য মহিলাদের দিকে কুদৃষ্টি দিতে হবো? একবার আমার কবা। মা, আমার আসলে শিক্ষা হয়েছে, এরকম একটা ঘটনার সম্মুখীন যে অন লাগবো ভাবতে পারি নাই। আর কোনোদিন আমি এই ঝামেলা যাবো না। আচ্ছা, আরেকটা কথা, তুই এই পোলাটারে ভালোবাসোস, কিন্তু তুই তুই আরে বোরকা পরেই আমাকে বাড়িতে রাখছস কেন? রাখছি এই কারণেই, কারণ ও অনেক দূরে থেকে আমাদের এখানে আসছে। আর তোমরা জানার পরে যদি ওরে আমাদের বাড়িতে নামাই না নাও, ও তো থাকতে পারবো না। আর ও শুধুমাত্র আসছে আমার ভালোবাসার পাওয়ার জন্য, তোমাদের মন জয় করার জন্য। তোমরা যদি একবার মাইনা নাও তাইলে ও ওর পরিচয়টা দিয়ে দিত। কিন্তু শুরু থেকেই তুমি যা শুরু করছিলা, কি আর করবো, এর জন্য আমিও কিছু বলতে পারি নাই, আর ও কিছু বলতে পারে নাই। আচ্ছা থাক, আর কিছু কইতে হইব না। পোলাটারে বাড়ি নিয়ে আয়, আমি বিয়ার ব্যবস্থা করতেছি। আর হন, বোরকাটা খুলে নিয়ে আসিস। তার মানে অবশেষে তোমার আমার বিয়েটা হবো। আর এই যে বোরখা পরা প্রেমিক পুরুষ, নাটক খেলা তো অনেক হয়েছে, এবার সত্যি সত্যি আমাদের বিয়ের কাজটা হয়েই যাব। কি কও? হ্যাঁ, তুমি ঠিক কইছো। তাই তোমার বাবা কিন্তু একটা দারুণ লেভেলের লজ্জা পাইছে।